কোনো কাজেই আসছে না মৌলভীবাজারের রাজনগরে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত সুইচ গেট। নির্মাণের পর থেকেই নানা ত্রুটিতে অচল হয়ে পড়ে প্রকল্পটি। ১ দশক পেরিয়ে গেলেও কোনো কাজে না আসায় ক্ষোভ আর হতাশা বাড়ছে স্থানীয় কৃষকদের মধ্যে। মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের বড়দল ও চানবাগ এলাকায় ধামাইছড়ার ওপর ২০১৫ সালে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় একটি সুইচ গেট। জাইকার অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি প্রকল্পটি বাস্তবায়ন করে। উদ্বোধনের মাত্র ৬ মাসের মাথায় ২০১৬ সালের মে মাসে পাহাড়ি ঢলে বড়দল এলাকার সুইচ গেটের দক্ষিণ পাড় ভেঙে যায় বলে জানায় স্থানীয়রা। আমরা একটা সুইচ গেটের দাবি করছিলাম বড় করে ওয়াল লাগে, কিন্তু সুইচ গেটটা ওইছে একদম ছোট। এখন এই ছোটর কারণে আমরা বড় গেটটা সম্পূর্ণ হয় না। সুইচ গেটটা ছোট করে দেওয়ার কারণে পার ভাঙিয়ে গেছে গিয়ে ওঠার কারণে আমরা ভুক্তভোগী ক্ষেত বাড়ি করতাম পারি না। এখানে প্রচুর ক্ষেত আছে, কিন্তু আমরা এখানে ক্ষেত বাড়ি করতাম পারি না। এটা একটু যদি বড় করিয়া বানানি হয়, সুইচ গেটটা দুই পাড় দিয়া বানানি হইলে এখানে পানিটা আটকিলে আমরা এখানে ক্ষেত বাড়ি করতাম পারবো। পরিকল্পনা অনুযায়ী গেটগুলো প্রশস্ত হওয়ার কথা থাকলেও সংকীর্ণভাবে নির্মাণ করায় প্রথম বর্ষাতেই সংযোগ পার ভেঙে গিয়ে প্রকল্পটি অকার্যকর হয়ে পড়েছে। এতে কৃষকরা প্রত্যাশিত কোনো সুফল পাননি। দল এবং সানবাগ গ্রামও দুইটা সুইচ গেট করা হয়, কিন্তু এই সুইচ গেটটা ২০১১ সাল থেকে শুরু করিয়া ২০১৬ সালও কমপ্লিট করার সময় আমরা কথা আছিল যে এটারে একটু প্রশস্ত করিয়া করা হইব, কিন্তু নির্মাণ যখন শেষ করা হইল তখন দেখা যায় যে এটা সংকীর্ণ আকারে করা হয়, যার কারণে এটা শুরুর বছরই প্রথম বর্ষাকালে এটা পানির স্রোতে এটা ভাঙিয়া গেছে কি। এটা আমরা কৃষক সকলের কোনো উপকারে আমরা বড়দল হাইপুর সানবাগ এরার কৃষি চাষও কোনো উপকারে আইছে না, বরঞ্চ এটা আমরা গলার খাটা হয়ে গেছে। কৃষকদের প্রত্যাশা অনুযায়ী মিলেনি সেচ সুবিধা। দীর্ঘদিন অচল থাকায় গেটের নিচে পলি জমে গেছে এবং চুরি হয়ে গেছে পানি সরবরাহের পাইপ। এত টাকা খরচ করিয়া সুইচ গেট দিছিল, কিন্তু পার ভাঙিয়া যাওয়ার কারণে আমরা সুইচ গেট বেকার হয়ে গেছে। কোনো কাজ ওর না, এরপরে মানুষের পাইপ টাইপ চুরি করিয়া নিছেন গিয়া। এই পর্যন্ত আমরা খুব অনাহারে আছি পানির লাগি, ক্ষেত কামারের লাগি। তো দিছিলে আমরা ক্ষেত করার লাগি, আমরা সানবাগ বড়দল হাইফুরের মানুষের ক্ষেত করতে এইবার যে উঠবো বড়দলে দি পানি উঠিয়ারি উত্তর গেলা মারিয়া লাম্বুকি পশ্চিম মুখা। আর সানবাগ যে সুইচ গেট দিছুন এশিয়ার হয়েছে হিটা দিয়া হি গ্রামের ভিতরে দিয়ে আমাইয়া আবার হাইফুর পর্যন্ত গেল না। কিন্তু দুইটা সুইচ গেট আমরা খারাপ হয়ে গেছে কিয়া, কোনো সুইচ গেটে খাম করছে না, জীবনেও নাই। অবজেকশন ৩ সাইডে ৫ গাঁর মানুষ খালি সুইচ গেটের লাগে অবজেকশন করছে বহুত দিন, বুঝছেন নি, ওখানে রয়েছে। বড় আশা করছিলাম ক্ষেতগ্রস্তি করতাম, কিন্তু সুইচ গেট একটা হয়েছে, এখন তো সুইচ গেটও নাই, ভাঙ্গিয়া গেছে গিয়া। আপনার মালামালও নাই, এটা আছে চুরি হইয়া গেছে গিয়া, এটা আবি যাবি নাই। এর ফলে তো এখন আমরা পানি পাই না, কিতা দিয়ে ক্ষেত করতাম। পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সুইচ গেটগুলোর সমস্যাগুলো চিহ্নিত করে প্রকল্পটি পুনরায় কার্যকর করতে উদ্ধত কর্মকর্তাদের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে, এমনটি জানিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ। রাজনগর উপজেলার ধামেশ্বরী প্রকল্পটির কাজ শেষ হয় ২০১৬ সালে। ওখানে দুটি WRS রেগুলেটর নির্মাণ করা হয়। সেই রেগুলেটর যে হ্যান্ডওভারের পরে, সমিতির কাছে হ্যান্ডওভারের পরেই ওখানে পাহাড়ি ঢলে ওই রেগুলেটরের পাশ দিয়ে একটা বাইপাস হয়ে যায় এবং পানি ওই দিক দিয়ে ফ্লো করে এবং মাটি পরে, স্ট্রাকচারগুলো মাটি পরে অকেজ হয়ে যায়। এই অবস্থায় পরবর্তীতে আর মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। আমরা জানার পরে এবারে আমরা প্রস্তাব পাঠিয়েছি মেরামতের জন্য, যে ওইটা কিভাবে কার্যকর করা যায় সেই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমরা প্রস্তাব প্রেরণ করেছি। আশা করি ওখানে বিশেষজ্ঞ টিম ভিজিট করে তারা সুন্দর একটা সলিউশন দিবে, যাতে এই প্রকল্পটি ওই স্ট্রাকচার দুটি কার্যকর করা যায়। সংশ্লিষ্টদের মতে সুইচ গেট দুটি সংস্কার ও পুনরায় চালু করা গেলে উত্তরভাগ ইউনিয়নের হাওর ও বিলাঞ্চলের প্রায় ৩,০০০ একর জমিতে স্বল্প খরচে সেচ সুবিধা নিশ্চিত হবে। আফসানা ভুইয়া, দেশ টিভি।